আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচলের শেষ প্রান্তে এখানে ইন্টারচেঞ্জের মতো হচ্ছে। ভুলতা পর্যন্ত দুপাশের বেশিরভাগ অংশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, আর মাঝখানে যে মূল এক্সপ্রেস হয়ে সেটিও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হচ্ছে। কিছু জায়গায় ফিনিশিং এর কাজগুলো চলছে। ঈদের আগে কিছু অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে, আর নতুন কাঞ্চন সেতুর একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি পূর্বাচলে এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। বামে এখানে যে পিলার দেখা যাচ্ছে এখানে ওভারপাস হবে, একটু পরে এই বিষয়ে জানাবো। সামনে এটি আন্ডারপাস। এখান থেকে সড়কের বাম পাশটি গেছে মীরের বাজার হয়ে গাজীপুরের ভোগরাতে, আর সড়কের সামনের অংশটি চলে গেছে কাঞ্চন সেতু হয়ে ভুলতার দিকে। একটু পর সেদিকেও যাব। বাম পাশে যে কিছু অংশের কাজ বাকি ছিল সেই অংশটি দেখে আসি। পূর্বাচলের শেষ প্রান্তে এসে যারা কাঞ্চন সেতুর দিকে যাবেন এখন বাম পাশের এই সড়ক দিয়ে এসে সামনে আন্ডারপাস দিয়ে সড়কের অপর প্রান্তে এসে তারপর নতুন কাঞ্চন সেতুর দিকে যেতে হচ্ছে। 48 কিলোমিটার দীর্ঘ এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরাত থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হচ্ছে। 48 কিলোমিটারের মধ্যে 19 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেটি গাজীপুরের ভোগরাত থেকে আর একটু সামনে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত, আর পূর্বাচলের শেষ অংশ থেকে কাঞ্চন সেতুর এই পর্যন্ত কাজটি বাকি ছিল। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম মূল এক্সপ্রেসওয়েতে কার্পেটিং করা হচ্ছে। দুপাশের সার্ভিস লেনগুলো হয়ে গেছে। ঈদের আগে কাঞ্চন সেতুর দিক পর্যন্ত এক্সপ্রেসওয়ের এই অংশটি খুলে দিলে গাজীপুরের ভোগরা থেকে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে কাঞ্চন সেতুর দিক পর্যন্ত আসা যাবে। রামপুরা, বাড্ডা, গুলশান, বসুন্ধরা, পূর্বাচল এসব দিকের যানবাহন উত্তরবঙ্গে যাওয়ার জন্য এই সড়কটিও ব্যবহার করতে পারবে। এই জায়গাটিতে আন্ডারপাস। ডান পাশে পূর্বাচল 4 নাম্বার সেক্টর, আর এটি হচ্ছে বাণিজ্য মেলার স্থান। আরেকটু সামনে যেখান থেকে মূল এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা যাচ্ছে সেই পর্যন্ত দেখা যাচ্ছে কার্পেটিং হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি টোল প্লাজা, এটির ফিনিশিং এর কাজগুলো বাকি আছে। বর্তমানে পূর্বাচল থেকে যেসব যানবাহন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গাজীপুরের ভোগরায় যাচ্ছে এটির জন্য টোল ধরা হয়েছে। সেডান গাড়ি 150 টাকা, পিক আপ জিপ 180 টাকা, মাইক্রোবাস 190 টাকা, ছোট বাস 210 টাকা। এক্সপ্রেসওয়েটি যেখান থেকে ব্যবহার করা যাচ্ছে সেখান থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেটিরও ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়েটি দেখতে এরকম হবে। এবার পূর্বাচলে এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্তে চলে এসেছি। মূল এক্সপ্রেসওয়ে দুপাশের এই দুটো অংশ বর্তমানে বন্ধ রয়েছে। দুপাশের সার্ভিস লেনটি ব্যবহার করতে হচ্ছে। সামনে যেহেতু ইউটার্নের ব্যবস্থা নেই যার কারণে এই স্থানে একটি ইউটার্ন করা হয়েছে অস্থায়ীভাবে। বাম পাশের একটি সার্ভিস লেন বর্তমানে বন্ধ আছে, সেখানেও কাজ চলছে। যারা পূর্বাচলের এখান থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ভুলতা, মদনপুরে যাবে তাদেরকে বাম পাশের এই সার্ভিস লেনেই থাকতে হবে। এখান থেকে সামনে যে পিলার দেখা যাচ্ছে এখানে ওভারপাসের মতো হবে, সেখান দিয়ে সামনে কাঞ্চন সেতুর মূল এক্সপ্রেসওয়ের সাথে এটি সংযুক্ত হবে। এখানেও সড়কটিকে প্রশস্ত করা হয়েছে পূর্বাচলের সার্ভিস লেনগুলো যেন সামনের এই সার্ভিস লেনের সাথে সংযুক্ত হতে পারে। এখান থেকে পুরনো কাঞ্চন সেতুর দিকে যাওয়ার যে সড়ক সেটি এখন আর নেই, সেখানে কাজ চলছে। যার কারণে যারা কাঞ্চন সেতুর দিকে যাবেন সার্ভিস লেনের এখান দিয়ে বাম পাশে গিয়ে আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিয়ে তারপর সড়কের অপর প্রান্তে যেতে হবে। ওভারপাসের অংশটি এই জায়গায় সংযুক্ত হবে, এটাই হবে মূল এক্সপ্রেসওয়ে। পূর্বাচল থেকে এখন যারা নতুন কাঞ্চন সেতুর দিকে যাচ্ছে সামনের এই সড়ক দিয়ে এসে এখানে ঘুরে তারপর যেতে হচ্ছে, আর অপর প্রান্ত থেকে যেসব যানবাহন আসছে সেটি ডান পাশে যে পুরনো সেতু রয়েছে সেখান দিয়ে আসতে হচ্ছে। এই অংশগুলোই হবে মূল এক্সপ্রেসওয়ে। বাম পাশের এটি নতুন সেতুর সাথে সংযুক্ত হয়েছে আর ডান পাশটি পুরনো সেতুর সাথে। এখানে সড়কের অবস্থা ভালো নেই, যার কারণে অপর প্রান্ত থেকে যেসব যানবাহন আসছে এখানে ধীরগতি হয়ে যাচ্ছে। এর কারণেও দেখা যায় এখানে যানজটের সৃষ্টি হয়। নতুন এবং পুরনো সেতুর দুপাশের এটি হবে সার্ভিস লেন, আর মাঝখানের এই দুটোই হবে মূল এক্সপ্রেসওয়ে। সামনে টোল প্লাজার কারণে দেখা যায় যানজট লেগে যায়। এখানে সব ধরনের যানবাহনকে টোল দিতে হয় না, বাস, ট্রাক, হয়তো মাইক্রোবাসকে টোল দিতে হয়। টোলের যানবাহনগুলোর জন্য যদি আলাদা লেন হয় তাহলে অন্যান্য যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। এটিও বর্তমানে ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ এসব দিক থেকে বিপুল পরিমাণ যানবাহন এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। সামনে ঈদ রয়েছে যার কারণে এই সড়কটিকে যানজট মুক্ত রাখাটা খুব জরুরি। সামনে এখানে একটি চৌরাস্তার এখানে একটি আন্ডারপাসটি ছোট।
এখানে সড়কের দুপাশে ডিভাইডার অংশে দেখা যাচ্ছে নেট মতো করে দেওয়া হচ্ছে, যাতে করে এপার থেকে ওপারে কেউ যেতে না পারে। এক্সপ্রেসওয়ের পূর্বাচল গাজীপুর অংশে যেরকম করে করা হয়েছে এখানেও সেভাবে করা হচ্ছে। এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই, যার কারণে দেখা যায় রাস্তার এপার থেকে ওপারে মানুষের যেতেও খুব অসুবিধা হয়। এখানে আরেকটি আন্ডারপাস, সড়কের বাম পাশটি সনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে গেছে। এখান দিয়েও বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটি, এটি একটি আবাসিক এলাকা। পূর্বাচল আবাসিক এলাকার মতো এটিও বেশ বড় জায়গা নিয়ে। এটির সামনে এখানেই দেখা যাচ্ছে আন্ডারপাসের কাজ চলছে। এখানের পুরো কাজটি হয়ে গেলে চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এসব দিক থেকে এই দিক দিয়ে পূর্বাচল, বসুন্ধরা, উত্তরা, রামপুরা, বাড্ডা, গুলশান এই দিকটিতে যাওয়া অনেক সহজ হবে। এছাড়াও উত্তরবঙ্গের যত পণ্যবাহী যানবাহন রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়, যার ফলে সড়কটিতে যানবাহনের চাপও বাড়ছে। দুপাশে এখন অনেক খালি জায়গা রয়েছে, এগুলোও যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন সড়কেও যানবাহনের চাপ আরো অনেক বেড়ে যাবে। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত এই অংশটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্ত যেভাবে এসেছে এখানেও সেভাবে গেলে ভবিষ্যতের জন্য ভালো হতো। এখানেও মোড়ের স্থানে একটি আন্ডারপাস, এই আন্ডারপাসের কারণে দেখা যায় অনেক সময় ভয়াবহ যানজট লেগে যায়। আন্ডারপাসগুলো একেবারে মোড়ে না হয়ে একটু সামনে অথবা পিছনে হলে ভালো হয়। এই মোড়টি একটি খুব গুরুত্বপূর্ণ মোড়। এখানে ডান পাশটি মঙ্গলখালী হয়ে রূপসীর দিকে গেছে। এখানেও দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এদিকটিতেও দেখা যাচ্ছে যানজট লেগে গেছে। এই আন্ডারপাসটি বড় আছে, আর এখান থেকে দুপাশের যে সার্ভিস লেন সেটি এক লেনের। এখান থেকে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ে সড়কে কাজ হয়েছে। সড়কের মাঝে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারিও বসেছে। বাম পাশে এশিয়ান ডুপ্লেক্স টাউন, এই স্থানে একটি আন্ডারপাস হচ্ছে। আর একটু সামনেই ভুলতা, এখানে টোল প্লাজা। যারা ভুলতার দিকে যাবে তারা টোল প্লাজার এখানে বাম পাশে চলে যাবে। আর ভুলতার দিক থেকে আসা যানবাহন পূর্বাচল, মীরের বাজার, গাজীপুরে যাবে তখন এখান থেকেই এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। আর পূর্বাচল থেকে আসা যানবাহন যখন মদনপুরে যাবে এখানে টোল দিতে হবে না, একদম সরাসরি মদনপুরে গিয়ে টোল দিতে হবে। সামনে ভুলতা ফ্লাইওভার, মোড়ের এখানে বাম পাশটি চলে গেছে নরসিংদী, সিলেট, ডান পাশটি কাঁচপুর, আর সোজা চলে গিয়েছে মদনপুর। সেখানে গিয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হচ্ছে। পূর্বাচল থেকে ভুলতার এই পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ভুলতার এদিক থেকে মদনপুর পর্যন্ত এখানেও কাজ চলছে, তবে এখন এখানে অনেক কাজ বাকি আছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।